আবার স্নোফল শুরু হয়ে গেল, দাঁড়ানো যাচ্ছে না, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, বরফগুলো ঝুরঝুর করে পড়ছে গাছ থেকে। গুড মর্নিং, সুপ্রভাত। ডেস্টিনেশনস আনলিমিটেড চ্যানেলের তরফ থেকে সমস্ত বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আমার পিছনের অবস্থাটা আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। আমি মানালিতে দাঁড়িয়ে আছি, হোটেল ইয়াক, যেখানে আমরা এসে উঠেছিলাম। গতকাল বিকেল 4টে থেকে কন্টিনিউয়াসলি তুষারপাত চলেছে, যা সত্যি কল্পনা অতীত। এরকমভাবে কন্টিনিউয়াসলি তুষারপাত আমি কখনো দেখিনি। যাই হোক, সমস্ত মানালি সাদা বরফের চাদরে মুড়ে গেছে, সে এক অসাধারণ দৃশ্য। গতকাল রাত্রির 3টের সময়ও আমি যখন উঠেছিলাম তখনও আপনার কন্টিনিউয়াসলি এই তুষারপাত চলেছে। আমাদের উদ্দেশ্য এখন রয়েছে, এখন সকাল 6:20 বাজে, উদ্দেশ্য রয়েছে অটল টানেল পেরিয়ে আপনার সোলাং ভ্যালি অবধি পৌঁছানোর। জানি না সেটুকু করতে পারবো কিনা, তবে এখন মাঝে মাঝে তুষারপাত হচ্ছে আর মাঝে মাঝে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে। আমরা চেষ্টা করব, চেষ্টা তো একটা করবই, কারণ এই বরফে মোড়া মানালির থেকে বেশ খানিকটা এগিয়ে আরো বরফের মধ্যে যদি আমরা পৌঁছাতে পারি সেটার চেষ্টা নিশ্চয় করব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড। আমাকে দেখে জঙ্গি টঙ্গি ভাববেন না, আমি কিন্তু জঙ্গি নয়, আমি ডেস্টিনেশনস আনলিমিটেড। এই অবস্থা হয়েছে কারণ প্রায় -8 ডিগ্রি টেম্পারেচার চলছে, তার মধ্যে টোটালি স্নোফল চলছে। ছিল কালকে রাত্রি 3টের সময় স্নোফল হয়েছে। যদি যেতে পৌঁছাতে পারি সোলাং ভ্যালি, নিশ্চয় এর আর এক অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে দেখাবো। আমার ঠিক পিছনে জানলা দিয়ে দেখাতে পারবো বৃষ্টি হচ্ছে প্রচন্ড। সোলাং ভ্যালি বেশ কিছুটা আগে দাঁড়িয়ে পড়েছি, যেতে পারছি না। তো যাই হোক, প্রচন্ড ঠান্ডা, তার সঙ্গে প্রচন্ড মুষলধারে বৃষ্টি নেমেছে আবার। তো যাই হোক, চেষ্টা করছি তবুও আপনাদের সামনে আমি যতটুকু পারবো নিশ্চয় রাখবো। সত্যি আমরা ছুটে যাই কাশ্মীর, আমরা ছুটে যাই বিভিন্ন জায়গায় এই বরফকে দেখতেই। তো আসুন না, আমাদের মানালিকে দেখুন, নতুন রূপে মানালিকে দেখুন। গিয়েছিলাম, চেষ্টা করছিলাম সোলাং ভ্যালি অবধি যাওয়ার, শিশুও ছিল প্রোগ্রামে, কিন্তু কোনোটাই হলো না। তবু যা পেলাম, সত্যি এটাও তো অসাধারণ যে দেখতে পেয়েছি। এখনো কন্টিনিউয়াসলি আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি, তার সঙ্গে স্নোফল। 24 ঘন্টা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি স্নোফল হয়ে যাচ্ছে। এখনো বৃষ্টি, তার সঙ্গে স্নোফল।
অসাধারণ সৌন্দর্য, তার সাক্ষী আমি হয়েছি, আপনাদেরও করাচ্ছি। প্রচন্ড ঠান্ডা। রিঙ্কুজি রয়েছেন, যে রিঙ্কুজি আমাদেরকে পুরো সফর করাচ্ছেন, আপনারা জানেন। আমরা ওনাকে বলেছিলাম যে আমরা বরফ দেখতে চাই। আজ সকালবেলা 6:30টার সময় উনি এসে উপস্থিত হয়েছেন। আমরা চেয়েছিলাম যে আমরা যাব, আপনার সোলাং ভ্যালি অব্দি পৌঁছাতে পারিনি। আপনারা শুধু দেখুন, প্রায় 5 ফিট বরফ হয়ে গেছে, এমন অবস্থা হচ্ছে। প্রচন্ড খারাপ অবস্থা। খারাপ অবস্থা বলবো মানে হচ্ছে, এটার জন্যই তো মানালি, এটার জন্যই তো আশা, এটার জন্যই তো আমরা এত দূর দূর ছুটে যাই। কিন্তু সত্যি মানালির যা রূপ দেখলাম, কোনোদিন ভুলবো না। সত্যি একটা কথাই মনে হচ্ছে, এ কি অপূর্ব দৃশ্য, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরে ভুলিব না। আপনারা শুধু আমার পিছনটা দেখুন, আমি ঢুকে গেছি, কথা বলতে পারছি না, আমার হাঁটু অব্দি আমি ঢুকে গেছি। আমার পিছনে প্রায় আপনার হচ্ছে 6 ফিটের ওপর বরফ। আমি সত্যি কল্পনা করতে পারি না যে মানালিতে এসে এই ধরনের মানে সৌন্দর্যের সাক্ষী আমি হতে পারবো, আপনাদের করাতে পারবো। সত্যি অসাধারণ। আমরা ক্রিসমাসের সময় দেখি এইরকম বরফে মোড়া গাছগুলোকে, আজ বাস্তবে দেখুন আপনারা, সত্যি তাই। এ যেন মনে হচ্ছে ক্রিসমাস ট্রি, সেই ট্রির অরিজিনাল সেই বরফের নিচে আমি দাঁড়িয়ে আছি। সত্যি এ অসাধারণ দৃশ্য, এ ভোলার নয়, এ আমার চিরজীবন মনে থাকবে। যতদিন আমি বাঁচব, আমার ভ্রমণ কাহিনী আপনাদের সঙ্গে থাকবে, ততদিন আমি মনে রাখবো এই মানালিকে। এইভাবে পেয়েছি আমি মানালিকে। আবার স্নোফল শুরু হয়ে গেল, দাঁড়ানো যাচ্ছে না। কষ্ট থেকে সত্যি কথা বলবো আনন্দ, এই আনন্দ আপনারা সত্যি যদি কোনোদিন এরকম অবস্থাতে মানালিকে পান, সত্যি জীবনে ভুলতে পারবেন না। মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, বরফগুলো ঝুরঝুর করে পড়ছে গাছ থেকে। এই অপূর্ব দৃশ্য আমরা সিনেমায় দেখি। আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের ট্যুরের সঙ্গে রয়েছেন মিস্টার সত্যনারায়ণ নন্দে। উনি অনেক কিছু বিষয়ে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, জেনেছেন। তো আমরা ওনার সঙ্গে ঘুরছি, অনেক কিছু শিক্ষা পাচ্ছি। সত্যি কথা বলতে, সব মানুষ তো সব কিছু জানে না। ওনাদের সঙ্গে আপনার পরিচয় করাই, আপনারা সবাই দেখুন। উনি একজন গুণী মানুষ, सत्यनारायण पांडे। बोलिए दादाजी। नंदे, सत्यनारायण नंदे बोलिए। मैं बोल रहा हूँ और सुनने वाले का हार्दिक अभिनंदन। जो असफलता को प्राप्त करता है वही एक दिन सफल होता है। मेरा 73 साल उम्र है और 73 सालों के बीच में हमारे शुभोजित राय और उनके शुभोजित सरकार, गलत बोले शायद, शुभोजित सरकार और उनके पार्टी में 14 सदस्य के बीच में जो शुभोजित सरकार का जो छाती में दम है और दम के साथ में जो गाइड का जो कार्य निभाए, इसके लिए बहुत बहुत साधुवाद, बहुत बहुत धन्यवाद। आगे की यात्रा शुभोजित कैसे कराएंगे उनकी इच्छा पर निर्भर करता है। हम तो केवल उनके एक शागिर्द है, एक गाइड के रूप में शुभोजित सरकार जो मिले उनका स्तुत्य है। उनके जीवन को, उनके परिवार को, उनके बाल बच्चों को और उनके जितने भी बंधु बांधव है सबको भगवान सुखी रहे। एक श्लोक, सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःख भाग् भवेत्। हमारे भारत देशवासी, भारत माता की जय। थैंक यू सो मच। भारत माता की, बोलिए आप भी, भारत माता की, भारत माता की जय। ওনার বয়স হচ্ছে 72 বছর। তো উনি আমাকে বলেছিলেন, স্যার आप जहाँ जहाँ जा रहे हैं हमको लेके चलिए। তো দেখুন, আমি তো কোনো ট্রাভেল এজেন্ট নয় বা আমি কোনো রকম কোনো ট্যুর অর্গানাইজ করে থাকি না। তো আমি আমার ফ্যামিলি যাচ্ছে, তার সঙ্গে উনিও এসেছেন, 72 বছর বয়স। উনি বলছেন हमको बर्फ में आनंद लेना है।
তো যাই হোক, আমি আপনাদের এই কথাগুলো এই জন্য শোনালাম যে একজন 72 বছর বয়সের মানুষ যদি বরফে গিয়ে গড়াগড়ি খেতে পারে, ভ্রমণপ্রিয় মানুষেরা কিন্তু ঠিক তাদের সময় করে বেড়াতে যেতে ইচ্ছা করে এবং তারাও পারে। বয়স কোনো ফ্যাক্টর হয় না। আমি মনে করি বয়স একটা সংখ্যা মাত্র, এটাই প্রমাণ হচ্ছে নান্দেজি। তো যাই হোক, বেশি কথা বলবো না। মানালিতে ভীষণভাবে এনজয় করেছি। পরবর্তী জায়গা হচ্ছে গিয়ে আমার আপনার আর একটা স্বপ্নের জায়গা সিমলা। আমরা এক এক করে কভার করছি, তো আপনারা সঙ্গে থাকবেন। ডেস্টিনেশনস আনলিমিটেড চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো একটা পর্বে নতুন একটা জায়গাকে সঙ্গে করে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড।